আমরা আমাদের প্রত্যেকটা হল সংসদ থেকে সমর্থন জানানো হয়েছে। ডাকসুর পক্ষ থেকে আমরা এই আন্দোলনের সমর্থন জানিয়েছি যে খুবই ক্লিয়ার কাট কোটা ফুটেজ দিবেন, ফুটেজে অপরাধী প্রমাণ হলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আর যদি অপরাধী প্রমাণ না হয় তাহলে তো ইস্যু সলভ, আপনার বিরুদ্ধে অভিযোগ হয় নাই। হ্যাঁ, যদি ফুটেজ ডিলিট করে দেন নাটক করে, তাহলে ধরে নিব এই অপরাধ সত্য। এবং এটাও ধরে নিব যদি ফুটেজ ডিলিট করে দেন শুধু তাকে আপনি হয়রানি করেন নাই, তাকে মানসিক যন্ত্রণা দেন নাই, বরং তাকে হত্যার চেষ্টা করছেন, এটাও আমরা ধরে নিতে পারবো। আমরা কেমন করে বুঝে নিব বা কী বুঝবো আপনি কতটুকু করছেন, কী করেন না, কী করেছেন। আমরা বারবার স্যারকে, আমি কালকে বিসি স্যারকে ফোন দিয়েছি, রিকোয়েস্ট করেছি। এটা রাত 10টার ঘটনা, 10টারও আগে, সম্ভবত 9টার দিকে স্যার আমি বিসি স্যারকে ফোন দিয়েছি, স্যার এই ইস্যুটা বড় করার দরকার নাই, আপনি সিম্পলি বলে দেন ফুটেজ যাতে সামনে আসে, ফুটেজটা ওপেন করতে দেন, তাহলে ঘটনা সলভ হয়ে যাবে, এই জিনিসটা এত দূরে যাবে না। বিসি স্যার বলছেন হ্যাঁ আমি বলে দিচ্ছি। আমি ভেবেছিলাম বিসি স্যার আমার সাথে সত্য বলেছেন। আমি ভেবেছিলাম তিনি ইউনিভার্সিটির অভিভাবক হিসাবে একটা ঘটনার ব্যাপারে অভিযোগ আসলে এত নাটক না করে সরাসরি সেই জিনিসটা সামনে নিয়ে আসবেন। কালকে সেই ঘটনায় আমাদের আসিফ আবদুল্লাহ ছিলেন উপস্থিত, এবি জুবাইর ছিলেন সমাজসেবা সম্পাদক, আমাদের অনেক প্রতিনিধি সেখানে ছিলেন, আনাস ছিলেন, আমাদের ওইখানকার ডাকসুর জেলা প্রতিনিধি ইকবাল হায়দার বিজ্ঞান সম্পাদক, তার উপর আক্রমণ করা হয়েছে কালকে। ডাকসুর অসংখ্য সম্পাদক এবং সদস্যের উপর কালকে আক্রমণ করা হয়েছে। ওইখানকার এই যে জিএসের উপরে, জিএস ইমাম হাসান, তার উপরে আক্রমণ করা হয়েছে। সে এখন হসপিটালাইজড, সেন্সলেস অবস্থায় আছে, ভয়াবহ আক্রমণ করা হয়েছে। কেস কি? কেস হচ্ছে এই, আগে যেমন ছাত্রলীগের সময় ছাত্রলীগকে বিসি ফোন দিয়ে নিয়ে আসতেন, মাকসুদ কামাল যেভাবে ফোন দিয়ে ছাত্রলীগকে নিয়ে আসতেন দলীয় বাহিনী, ডান্ডা বাহিনী বানানোর জন্য, দলদাস বাহিনী বানানোর জন্য, শিক্ষার্থীকে টর্চার করার জন্য, অথবা তারও আগে আসম আরেফিন সিদ্দিক কিংবা আখতারুজ্জামান, সেই সময়ের বিসিরা প্রবোসটা যেমন করে ছাত্রলীগকে নিয়ে এসে শিক্ষার্থীকে টর্চার করতেন, এই ধরনের কেস ঘটাতেন, যে হুবহু সেম ঘটনা কালকে এই নেককারজনক ঘটনা 24-এর পরে প্রথমবারের মধ্যে ঘটেছে, যেখানে একটা সিরিয়াস কেস যে শিক্ষার্থীকে প্রবোস্ট রুমে ডেকে এনে টর্চার করা, সাইবার মামলার হুমকি দেওয়া এবং ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হুমকি দেওয়া। একজন শিক্ষক, একজন হলের প্রবোস্ট, সে যখন একটা শিক্ষার্থীকে ডেকে এনে হুমকি দেয়, জোরপূর্বক কাগজে লেখায়, বাধ্যতামূলক স্বীকারোক্তি লেখায়, এবং বলে তোমাকে বহিষ্কার করা হবে বলে, এবং বলে যে তোমাকে সাইবার মামলা দেওয়া হবে, এই ধরনের হুমকি দেয়, এবং তাকে মানসিকভাবে টর্চার করে, কর্মকর্তা কর্মচারী দিয়ে মোবাইল চেক করায়, এই ঘটনাগুলো খুবই নিন্দনীয় ঘটনা। যে শিক্ষক এ ধরনের কাজ করে তিনি শিক্ষক থাকার অধিকার রাখেন না। যে প্রবোস্ট, যার দায়িত্ব শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া, যিনি এটা নিজে যে ঘটনা করেন, তিনি এই পদে আর থাকতে পারেন, নৈতিক অধিকার তিনি হারাই ফেলেন। তার যদি মিনিমাম লজ্জা থাকতো, সংকোচবোধ থাকতো, শিক্ষক হিসেবে মিনিমাম হোশ জ্ঞান কিচ্ছু থাকতো, ন্যূনতম থাকতো, তিনি আগে সিসিটিভি ফুটেজ ওপেন করতেন, নিজেকে প্রুফ করতেন তিনি অপরাধী না। আর যদি তিনি অপরাধী হইতেন তাহলে নিজেকে ছিটকে পড়তেন, বলতেন যে আমার ভুল হয়েছে, আমি সরি, চলে যাচ্ছি, এটা বলতেন। সেটা না করে তিনি দলীয় বাহিনী নিয়ে আসলেন, বাহিনী নিয়ে এসে কালকে সেই রুল প্লে করলেন। আজকে দেখে রাখবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি করেছে, নাটকের আরেক রূপ। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যদি তিনি আগ্রহী হইতেন, সবার আগে দায়িত্ব ছিল তিনি সেখানে যাবেন। কালকে 2জন প্রবিসি কালকে সেখানে গিয়েছেন, 2জন প্রবিসি সেখানে উপস্থিত থেকে জাস্ট বসে আছেন, এবং ওনারাও ওয়েলকাম করছেন যে ছাত্রদল তোমরা আসো, হামলা করো। অবাক করার ব্যাপার, 2জন প্রবিসি প্রবোস্টের পাশে বসে আছেন, আর ছাত্রদল এসে হামলা করলো, সে হামলাকে তারা জাস্টিফাই করতেছে। অথচ প্রবিসির দায়িত্ব ছিল প্রবোস্টকে বলা যে আপনি সিসিটিভি ফুটেজ ওপেন করেন, দেখান আপনি নিরপরাধ কিনা। দায়িত্ব ছিল শিক্ষার্থীর পক্ষে যাওয়া, তারা এটা জানায়। আজকে আমরা এটা খুবই নিন্দা জানাই ডাকসুর পক্ষ থেকে, যে ইউনিভার্সিটির ভিসি স্যার এবং প্রবিসি ওনারা যে রুল প্লে করেছেন এটা খুবই দুঃখজনক। এই নিন্দনীয় রুল আমরা নিন্দা জানাই। ওনাদের উচিত ছিল এটা দ্রুত এটা ব্যবস্থা নেওয়া। আমরা স্পষ্ট ঘোষণা দিচ্ছি, এই অবস্থাতে 3টা পয়েন্ট ইস্যু। নাম্বার 1, দ্রুততম সময়ের মধ্যে সিসিটিভি ফুটেজ সবার জন্য ওপেন করতে হবে। এই ঘটনার সিসিটিভি ফুটেজ অবিকৃত অবস্থায় শিক্ষার্থীদের কাছে এবং সাংবাদিকদের কাছে এটা ওপেন করতে হবে, দেখাইতে হবে। এবং সেই ফুটেজে যদি প্রমাণিত হয় ওই শিক্ষক এবং কর্মকর্তারা অভিযুক্ত, যারা তারা অপরাধী, তাহলে তার বিরুদ্ধে অতি দ্রুত তাদেরকে এখান থেকে বরখাস্ত করতে হবে। নাম্বার 3, যদি ফুটেজ না পাওয়া যায়, কালকে 8-9 ঘন্টা অপেক্ষা রাখবার পরও ফুটেজ লুকিয়ে রেখে আজকে যদি ফুটেজ ডিলিট করে দেওয়া হয়, নানা টেকনিক্যাল কারণে ফুটেজ পাওয়া যায় না, এই ধরনের কেস দেখানো হয়, কোনো যদি কিন্তু ছাড়াই আমরা ধরে নিব তিনি শুধু অপরাধে অভিযুক্তই নয়, তিনি একটা সিভিয়ার ক্রাইম করছেন যেটা তিনি লুকাতে চান, এবং তিনি তার অপরাধ সত্য ধরে নেওয়া হবে এবং তাকে এখান থেকে অবশ্যই পদত্যাগ করতে হবে, তাকে পদচ্যুতি করতে হবে।